আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। হ্যালো ভিউয়ার্স, আজকে আবার চলে আসলাম ভার্সন 3-র দ্বিতীয় পার্টে। কিছু মডিফিকেশন করা হয়েছে বাইকের। তো এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম এই ট্যাঙ্কের সেটিংটা এবং সাইলেন্সার এর প্রোটেকশন, তারপরে হচ্ছে আপনার মাডগার্ড ইনস্টল করা পিছনের চাকার, এবং লেগ গার্ড ইনস্টল করছিলাম যে ক্ল্যাম্প দিয়ে, সেই ক্ল্যাম্পটা এই ভিডিওতে আরও ক্লিয়ার দেখা যাচ্ছে। ওখানে আসলে একটু সানের প্রবলেম ছিল যদিও। তো ভিউয়ার্স, বাইক তো আমরা আসলে অনেকে চালাই, বাইকের যত্ন কয়জন নিয়ে থাকি। আর আপনার শখের বাইকটা যদি হয় চুরি, তাইলে তো সেটা আসলে আরও খারাপ হয়ে যায় জিনিসটা। তো ভিউয়ার্স, আমরা একটা সিকিউরিটি ডিভাইস ইনস্টল করেছি বাইকে। আমরা তো অনেকে ভয় পাই যে সিকিউরিটি ইনস্টল করলে বাইকের ব্যাটারি নষ্ট হয়ে যায় বা অন্যান্য প্রবলেম তৈরি করে। যেহেতু এটা এফআই সিস্টেমের বাইক এবং ইলেকট্রনিক্স বাইক, কিক স্টার্ট নাই, সেই ক্ষেত্রে ব্যাটারি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তবে এই বাইকটিতে যে সিকিউরিটি ইনস্টল করা হয়েছে সেই সিকিউরিটিটা আসলে এমনভাবে সেটিং করা হয়েছে যে সেটাতে ব্যাটারিতে কোনো প্রভাব পড়বে না। আর আমরা টাসলাকের ডিফেন্ডার ভার্সনটা ব্যবহার করছি। আমি ডিফেন্ডার ভার্সনটা অলরেডি আমার 7 নাম্বার বাইক, এটা আমার 8 নাম্বার বাইকে এখন আমি ইনস্টল করছি। তো আশা করি এই 7টা বাইকে কোনো ঝামেলা ছাড়াই ব্যবহার করছি ডিফেন্ডার ভার্সনটা। প্রো বা আপনার জিপিএস ভার্সন যেগুলো আছে সেগুলো আসলে ব্যাটারির ক্ষতি করে অনেক। তো সেই সিকিউরিটি ইনস্টল করার মধ্যেও কিছু কারুকার্য আছে, কিছু সেফটি ফিচার আছে, এবং এটার স্পেশাল একটা ফিটিংস আছে যে ফিটিংস থেকে আপনি ইনস্টল করলে আপনার বাইকের কোনো ক্ষতি হবে না। আর সেই কাজটা করিয়েছে আমি আগের ভিডিওতে যাকে উপস্থাপন করছিলাম, মিস্টার কুদ্দুস ভাই। সেই কুদ্দুস ভাই এটা ইনস্টল করছে। আমরা দেখব যে কুদ্দুস ভাই এটা কীভাবে ইনস্টল করছে। কুদ্দুস ভাই, আমার ভিউয়ার্সদের আপনি দেখান যে কীভাবে এটা ইনস্টল করছেন, স্পেশাল কি সিকিউরিটি কারুকার্য করছেন সেটা একটু আমাদেরকে দেখান, এবং কোথায় এই জিনিসটা রাখছেন। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে সিকিউরিটি ডিভাইস। এই ডিভাইসের সাথে একটা মেন কানেকশন করছে। এই কানেকশনের মধ্যেই একটা স্পেশাল ফিচার সে দিছে, সেটা আমার আসলে সিকিউরিটি পারপাসের জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। তবে আপনারা যদি এই সিকিউরিটিটা ইনস্টল করতে চান, তবে ঢাকাতে অনেকেই করে, ঢাকা বা যশোর, খুলনা বা কুষ্টিয়াতে বা আমার আশেপাশের যে শহরগুলো আছে সেগুলোতেও করে। কিন্তু এই সিকিউরিটি ডিভাইস ইনস্টল করার মধ্যে কিছুটা পার্থক্য আছে এবং তারতম্য আছে। আমি এর আগে FZ ভার্সন 3 যেটা সিবিইউ কন্ডিশনে ছিল সেটাতে ইনস্টল করিয়েছিলাম, ভার্সন 2তে ইনস্টল করিয়েছিলাম, আমার হিরো হাং ডাবল ডিক্সে করিয়েছিলাম, হোন্ডা লিভোতে করিয়েছিলাম। আল্লাহর রহমতে কোনো বাইকে কোনো সমস্যা হয় নাই। আমি একটা বাইক মোটামুটি কথা 15,000, 16,000, 20,000, 22,000 কিলো চালিয়েছি বাইকটা, তাতে ব্যাটারির কোনো প্রভাব আসে নাই। কারণ এটা ফিটিংয়ের উপরে অনেক কিছু ডিফেন্স করে। আর এই ফিটিংটা স্পেশালি আমি কুদ্দুস ভাইকে দিয়ে করিয়ে থাকি। এবারও ইনস্টল করছি। এই জন্য ভিউয়ার্স, আপনাদের সুবিধার্থে আমি এই মেসেজটা আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দিতে চাই যে যারা বাইককে ভালোবাসেন, বাইকের নিরাপত্তা দিতে চান, তাদের উদ্দেশ্যে বলবো যে অবশ্যই সিকিউরিটি ডিভাইস ইনস্টল করার আগে অভিজ্ঞ একজন টেকনিশিয়ান দিয়ে আপনারা ইনস্টল করানো উচিত। তো উদ্দেশ ভাই, আপনি এই সেফটি যে ফিচারটা যে দিছেন সেটা একটু আমার ভিউয়ার্সকে বলেন, এবং কি এটার থেকে উপকার হবে বা ব্যাটারির ক্ষতি হবে কিনা। এই ডিভাইসটা আপনার সেন্সর সিস্টেম। এটা গাড়ির চাবি থাকলেও গাড়িকে স্টার্ট দিতে পারবে না আপনি রিমোট নিয়ে চলে গেলে। আর এইটা ইনস্টল করা কোনো তার কাটা বাদে একদম সেম টু সেম, কোনো জায়গায় কোনো ওয়ারিংয়ের কোনো তার কাটা পড়িনি, এইভাবে ইনস্টল করা। এর সিকিউরিটিটা অনেক ভালো। এটা হচ্ছে ডিফেন্ডার এডিশন। অনেকে টাসলক প্রো, টাসলক বা আপনার জিপিএস বা অন্যান্য আরও কিছু সিস্টেমে করে বা আরও ডিভাইস আসছে। তবে এই ডিফেন্ডারটা অনেক ভালো, আমি নিজে ব্যবহার করতেছি। যেহেতু ভিউয়ার্স, আপনারা অনেকে তালা লাগিয়ে তালা শব্দ হয় বা আপনার ডিস্কটা নষ্ট হয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এটা হচ্ছে একটা বেটার স্মার্ট সলিউশন হইতে পারে আপনাদের জন্য। তো ভিউয়ার্স, এই সিকিউরিটি ইনস্টলের পিছনে আমাদের কুদ্দুস ভাইয়ের অবদান সবথেকে বেশি। সেই আমাকে এটা বলছিল যে স্যার, আপনার এই বাইকে আমি সিকিউরিটি ইনস্টল করে দেব, আল্লাহর রহমতে আপনার বাইকের ব্যাটারির কোনো প্রবলেম হলে আমার কাছ থেকে আপনি ব্যাটারির টাকা নিয়ে নেবেন। তো আমি মোটামুটি এইটা দিয়ে টোটাল 8 নাম্বার বাইকে আমি সিকিউরিটি ইনস্টল করেছি, এবং একটা ডিভাইসে কিন্তু আমার 8টা বাইকে কন্টিনিউয়াস চলতেছে। আমি যখন বাইকটা সেল করে দিই তখন ওই ফিটিংসটা আমি খুলে রাখি।
এছাড়া কুদ্দুস ভাই আমাকে হেডলাইট একটা ইনস্টল করিয়ে দিয়েছিল, হেডলাইটেও আল্লাহর রহমতে কোনো প্রভাব পড়েনি। যদিও ভার্সন 3 এই হেডলাইট চেঞ্জ করার মতো সুযোগ নাই, কিন্তু এই সিকিউরিটি ইনস্টলের পাশাপাশি আরও 2টা জিনিস ইনস্টল করিয়েছি, সেটা আপনাদেরকে দেখাবো। যেটা ইয়ামা ভার্সন 3 আপনারা সেম টু সেম 5 থেকে 7,000 বা 8,000 বা 10,000 কিলো রাইড করার পরে সেটার অনুভবটা পাবেন। তার মধ্যে 1 নম্বর হচ্ছে একটা সুইচ লাগিয়েছি, যেটা হেডলাইট দিনের বেলাতে আসলে জ্বলে থাকে, যার কারণে আমরা ব্যাটারিটাকে সেভ করার জন্য ইনস্টল করছি। বাট এটা তার কাটা ছাড়া, এবং সে তার আলাদা স্টাইলেই কাজটা করে, সে নিজস্ব মতামতে করে, কাউকে অনুকরণ না করে। নাম্বার 2 হচ্ছে এই যে হ্যান্ডেলবারের নাটটা আপনারা দেখতে পাচ্ছেন, সেই হ্যান্ডেলবারের নাটটা দেখেন, এই যে অরিজিনাল নাটটা হচ্ছে এই নাটটা এত সফট। যদি আপনি কখনো এই বাইকের ফ্রকটা খুলতে চান, ফ্রক খোলার সময় 100% আপনাকে এটা খুলতে হবে। যখনই এইটা রেঞ্জ দিয়ে মানে আপনি খোলাটা করবেন, এটার মাথা এত সফট। এই দেখেন ভিউয়ার্স, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে এইখানে হচ্ছে আপনার নাটটা মোটামুটি একটা বাঁকা হয়ে গেছে আর কি। তো এটা দেখতেও আসলে অসুন্দর লাগে যেহেতু সামনে থাকে। আর নাম্বার 2 হচ্ছে সে খোদ 4টা জাপান নাট এখানে এই জাস্ট সেম কালার টির নাটের কালারের সাথে অ্যাডজাস্ট করে এটা সে ফিটিং করছে তার স্টাইলে, সেম টু সেম নাট। এবং এটা অনেক ভালো মানের, জং আসবে না, মরিচা পড়বে না, এবং আপনার এটা দীর্ঘদিন স্থায়িত্ব থাকবে। এই টোটাল কাজটার ক্রেডিট হচ্ছে আমাদের মিস্টার আব্দুল কুদ্দুস ভাই। তাকে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, তার জন্য আপনারা দোয়া করবেন। আর কুদ্দুস ভাই, আমাদের ভিউয়ার্সদের উদ্দেশ্যে আপনার ফাইনালি একটু বলেন। আলহামদুলিল্লাহ, সবাই দেখে শুনে চালাবেন গাড়ি ঘোড়া। এই যে 4টা নাট আমরা যে খুলছি, সেটা হচ্ছে এই পুরো 4টা নাটই হচ্ছে এই। এবং অবশ্যই বাইক রাইডের সময় আপনি সেফটি হেলমেট ব্যবহার করবেন, হ্যান্ড গ্লাভস ব্যবহার করবেন, এবং প্রোটেকশন নিয়েই বাইক চালাবেন, এই প্রত্যাশায় ব্যক্ত করি। আর ভিউয়ার্স, যদি কুদ্দুস ভাইকে দিয়ে কাজ করাইতে চান, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর যদি আপনাদের এই ছোট ভাইয়ের ভিডিওটা ভালো লাগে, শেয়ার করবেন, লাইকস দিবেন, কমেন্টস দিবেন, এই প্রত্যাশা ব্যক্ত করি। আজকের মতো এই পর্যন্ত। অন্য আরেকদিন অন্য ভিডিওতে আপনাদের অন্য কিছু নিয়ে হাজির হব আমি। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।